2024 সাল চলছে। যারা পয়সা নিয়ে হরিনাম গায় তারাই মেয়ে পাচ্ছে, যারা 3 ঘন্টা 1 লাখ টাকা নেয় তারা মেয়ে পায়নি। আর ও তো বিনা পয়সায় নাম দেয়, মানে আরো মারাত্মক ব্যাপার। হ্যাঁ, মেয়ের মা জিজ্ঞেস, যে বাড়িতে মেয়ের বাবার থেকে মেয়ের মায়ের হুকুম চলে বেশি, চুপচাপ চাটা শেষ করে আসতে উঠে বড় খুব সাবধান, বুঝলে? মেয়ের মা জিজ্ঞাসা করছে ছেলে কি করে, বলে হরিনাম করে। রোজগার কি, বলে ওটাই। বলে না না রোজগার। বলে কি বলছেন, 1 বছর আগে ডেট দিতে আমার ছেলে, সব বুকিং। টোটো যদি চালাতো তবু বুঝতাম কিছু করে। কীর্তন ও করে পেট চলবে, কে কবে ডাকবে যেমন এসছে তো উঠে পড়বে, সুস্থ হবে উঠে পড়বে, লোক ডাকবো, কোনটা করবে? হ্যাঁ, যে বাবা রে ছেলে কেমন চাই, বলে 20 লাখ টাকা দিয়েও যদি মাস্টারি চাকরি পায় সেই ছেলে হলেও চলবে, চাকরি একটা করা চাই। বলে না করতে পারিনি, তাহলে অন্তত পুলিশ। বলে না হবে না, দেখো একদম নিচে নামলাম, সিভিক পুলিশ আর নাম পাবো না। কিন্তু ওরা দিনে ঘুমাবে, রাতে ডিউটি করে। বলো কোনটা চাই, বলো কি করে, বলো কি চাই? বলে না ছেলে শুধু হরিনাম গায়। বলে না তাহলে হবে না, আসুন আসুন চলে যান, চলে যান। হ্যাঁ, আর যাদের মেয়ে দেখতে সুন্দর তাদের তো মানে কথা বলাই যায় না, বিরাট ব্যাপার। হ্যাঁ, সব পাত্রে করো দান, সেই দান হবে শ্রীরামের সমান, সেই দান হবে শ্রীরামের সমান, সেই দান শ্রীরামের সমান। বাড়ির বড়রা সব মেয়ে দেখতে যায়। গতবারে আমাদের গানের ছুটি ছিল, আমার মাও যাচ্ছে, আমাকে গোপাল যাবি নাকি? বলে আমি মেয়ের কি বুঝবো, যার বিয়ে হবে সে ছেলে নিজে যাচ্ছে, আমাকে কি দরকার? বলে চল বাইরে গান টান করিস, অনেক মানুষ দেখিস, দেখলে মুখ দিয়ে কি মানুষ চেনা যায়? না চলুন তবে যাই। আমি মনে মনে ভাবলাম কিছু হোক আর না হোক সিঙ্গাড়া তো পাবো, সিঙ্গাড়ায় তো আর পেঁয়াজ নেই, সিঙ্গাড়া পাবো। হ্যাঁ, দুটো সিঙ্গাড়া অন্তত, রসগোল্লা সিঙ্গাড়াটা খেয়ে অন্তত আসি। চলে গেলাম সেজে গুজে। হ্যাঁ, বাড়ির বড়রা সব গেছে, বয়স্ক লোকেরা, তারা প্রশ্ন করছে মা চুল খুলিয়ে দেখাও, হেঁটে দেখাও, নেচে দেখাও, কেঁদে দেখাও। ওরে প্রশ্ন রে বাবারে। আবার দেখি একজন দাদু বলছে মা গো নীল কলমে লাল লিখে দেখাও। নীল কলমে লাল, ও লেখে লেখে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তুই কিছু বলবি নাকি? আমি, আপনারা বড়রা যেখানে আছে বল। আমি বলি ঠিক আছে, সুযোগ যখন দিচ্ছ। আলে এই যে শোনো বোন, তুমি তো আমার দাদার বৌমা হয়ে যাবে, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। একাদশী করতে জানো? বলে সেটা কি জিনিস? তুলসীতে জল দাও। বলে না আমি 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাই। সব বোনাস করে। মহাপ্রভুর জন্মসাল জানো? বলে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি 25শে ডিসেম্বর। কি বলছিস রে? 33 কোটি দেব দেবী ভারতবর্ষে যিশুর ঠাই ধরে খাচ্ছিস কি জন্য? সকালে উঠে হরে কৃষ্ণ বল। বলে না গুড মর্নিং। বাবাকে বলে ড্যাড, মাকে বলে মম। মায়ের ভালোবাসা বড় কম, ওই জন্য মা হয়ে গেছে মম, ড্যাড বলছে না। ছেলে মেয়ে ইংরেজিতে কথা বলছে। তা আমি বললাম তাহলে কি হবে? তখন সঙ্গে সঙ্গে ছেলের মা বলছে ও আমার বাড়ি গিয়ে আমি সব শিখে নেবো, তুমি চলো না। বাড়ি গিয়ে বৌমাকে শিখিয়েছে তুলসীতে জল দিতে হবে। বৌমা চান করে কাপড় টাপড় পরে জুতো পরে তুলসীতে জল দিচ্ছে, বুঝলে? তুলসীর উপরে জল দিচ্ছে, জল একবারে মন্দির পেয়ে বৌমার জুতোর উপর দিয়ে। ওরে ভালোবাসা, শুকনো আদর পোকা কই, এ প্রেম রাখবো কই, নিয়ে চলে যাবে। কি ভালো না বাসছে। তারপরে আমি গানে একদিন বেরোচ্ছিল, কি করছো? বলে কেন? আমার শাশুড়িমা বলেছে তুলসীতে জল দিতে হবে। বলে জুতো পরে? ওটা বলেনি, আমাকে বুঝাচ্ছে। চামড়ার নয়, চামড়ার নয়, ফোমের জুতো, ফোমের জুতো। মানে ফোমের জুতো পরে দোষ নাই, চামড়ার জুতো পরলে দোষ। আমি কেন বলছো? বলে না জুতো না পরে চলতে পারিনি খালি পায়ে।
তা আমি মনে মনে ভাবছি জুতো না পরে চলতে পারছি না বলছে, তাহলে যারা বৃন্দাবনে যায় তারা সব পাগল হয়ে গেল নাকি? 21 কিলোমিটার গিরি গোবর্ধন পায়ে হেঁটে ঘুরছে খালি পায়ে, পাগল নালে ঘোরে নাকি কেউ? 220 কিলোমিটার পায়ে হাঁটছে, তারা পাগল, এ সুস্থ, জুতো পরে জল দিচ্ছে। ওরে বাবা, যে দেশে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। একবার ভেবে দেখবেন কেন আজকে হিন্দু বাড়ির ছেলেরা মেয়েরা তারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে? কেন হিন্দুরা মুসলমান ছেলেকে বিয়ে করে চলে যায় হিন্দু বাড়ির মেয়ে? কেন হিন্দুরা খ্রিস্টান হয়ে যায়? বুঝবেন, আমরা আমাদের সন্তানদেরকে সংস্কার দিতে পারি নাই। শিক্ষা দিয়েছি, সংস্কার দেই নাই, যার জন্য আমাদের জীবনের এই করুণ পরিণতি। মনে রাখবেন, সব সময়ের জন্য একটা কথা, পৃথিবীতে যাই করুন না কেন, জীবনে যদি নিজেকে সঠিক সংস্কার দিতে না পারি, নিজের পরিবারকে, নিজেকে, জগতে কোনোদিন আসল জায়গাটা তৈরি হবে না, নকলের সঙ্গে ঘর করতে হবে। সবাই বলে দাদা চারদিকে তো নকল ঘুরছে, না না, আসল ছিল বলে নকলটা এসেছে। আসল যদি না থাকতো নকলটা কি আসতো? একটা কীর্তনিয়া হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খেয়েছে বলে বাকি 500টা কীর্তনিয়াকে সেই দলে ফেলে দিলে হবে না। সবাই হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায় না, সবাই অনাচার করে কীর্তন করে না। কেন? আপনাদের দক্ষিণ 24 পরগনায় যার সব থেকে বেশি সুনাম আছে শ্যামসুন্দর দাস প্রভু, মেদিনীপুর তমলুক, সে কি হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায় নাকি? প্রসাদ ভোজি সে। গানে যাওয়ার আগে বলে দেয় যেখানে আমার খাওয়ার ব্যবস্থা করবেন তারা যেন প্রসাদ ভোজি হয়। আচরণ ছিল বলে অনাচার এসছে, আচরণ না থাকলে অনাচার আসতো না। 2000 টাকার নোট, জাল নোটটা সেদিনই হাতে পেয়েছেন যেদিন আসল নোটটা বাজারে এসেছে, তবেই জালটা পাওয়া গেছে। আপনি মিলতে থাকুন, একদিন না একদিন আসলের ঠিকানা ঠিক পাবেন। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। তাই গৌর প্রেমানন্দ
মানুষ হতে গেলে তোমাকে মানুষের সঙ্গ করে মানুষ হতে হবে। তুমি অমানুষের সঙ্গ করে কোনোদিন মানুষত্ব মনুষ্যত্ব লাভ করতে পারবে না। লোভে পাপ, পাপে মৃত্যু। যে ব্যক্তির সুগার আছে, মিষ্টির দোকানে গেলেই বলে মিষ্টি আমাকে টানছে। এই যে আমাদের পিছন দিকে বসে যিনি করতাল দিচ্ছেন, আমাদের গুরুদেব, দল ম্যানেজার, ওনার 400 সুগার। মিষ্টির দোকানের কাজ দিয়ে গেলেই বলে রসগোল্লা আমাকে টেনে নিচ্ছে, কেন মনে হচ্ছে একটা খাবো একটা খাবো। আমি বলি মিষ্টি আপনাকে টানছে নি, আপনার মরণ আপনাকে টানছে, আপনি খেলেই মরবেন। মনে রাখবেন, হ্যাঁ, জীবনে দুবার টান ওঠে, একবার যৌবন বয়সের টান, একবার বুড়ো বয়সের টান। দুটো টানে যদি নৌকো ঠিক রাখতে না পারো, যৌবন বয়সে নৌকোর দাঁড় ভেঙে গেলে ভবিষ্যৎ শেষ, বুড়ো বয়সে নৌকোর দাঁড় ভেঙে গেলে জীবন শেষ।